আসসালামু আলাইকুম। আপনারা এই যে জমিটাতে ধান লাগাচ্ছি দেখতে পাচ্ছেন, এই জমিটাতে কিন্তু মই দেওয়া হয়নি। আপনারা দেখেন জমিটা উঁচু নিচু হয়ে আছে। আচ্ছা, জমি উঁচু নিচু থাকলে কি হয়, জমি উঁচু নিচু থাকলে কি সমস্যা হবে, সেই সমস্যাগুলো বলি যদি, তাহলে আপনি যখন একটি জমি ধান লাগানোর জন্য সিলেক্ট করবেন, তখন আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আপনি কোন জাতের ধান চাষ করছেন আর জমিটা কতটুকু উঁচু নিচু। এখন আমরা সচরাচর কিন্তু গ্রামে অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, নওগাঁ এই জমিগুলোতে বেশিরভাগ সময় কিন্তু জিরা লাগিয়ে থাকি। বর্ষার সময় আপনার 5-51 আর খরালির সময় জিরা। তো এই জিরা ধানের ক্ষেত্রে দেখা যায় আপনার যদি জমি উঁচু নিচু থাকে, তাহলে আপনার জমিটাতে পর্যাপ্ত পরিমাণ আপনি পানি দিতে পারবেন না। দেখা যাচ্ছে আপনি একদিকে পানি দিলেন, পানি একদিকে আপনার 5 মিটার আর একদিকে থাকলো 1 মিটার, তখন কিন্তু আপনার ওই জমিটাতে আপনি ভালোভাবে পানি রাখতে পারলেন না, যার জন্য আপনার জমির ধান বিয়ানও দিবে না এবং আপনার জমিতে ধান গামরের সময় নষ্ট হয়ে যাবে। এইটার ফলে আপনার জমি ধান ফলন কমে যাবে। কারণ আমরা জানি যে যখন ধান গাম্মর হয়, সেই সময় যদি আমাদের জমিতে পানি কম থাকে বা পানি শুকিয়ে যায়, তাহলে ধানের ফলন কমে যাবে, ধানের দানাটা ভালো মতো পাবে না, পাতান হবে, চিটা হয়ে যাবে। আবার আরেকটি আমরা জানি যে আমাদের ধান লাগানো থেকে 15-20 দিন পর থেকে 1-1.5 মাস পর্যন্ত ধানে প্রচুর পরিমাণ বিয়ান দেয়। সেই সময় যদি আমরা ধানে পানি বেশি রাখি, তাহলে কিন্তু আমাদের ধানে বিয়ান দিতে পারবে না। আর বিয়ান না দেওয়ার কারণে আপনার ধানটা ফলন কম হবে, গাছ কম হবে। তাই আমাদেরকে অবশ্যই জমিতে মই দিতে হবে, জমিতে মই দিয়ে তারপর ধান লাগাতে হবে। এর ফলে যেমন আমাদের ধানের ফলন বেশি হবে, ঠিক তেমনি আমাদের পানিও কম লাগবে।